Food for the body is not enough. There must be food for the soul. আর তাই আমাদের ডেইলি বিজি লাইফে সেভারাল ফুডের টেস্ট খুঁজে পেতে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। কিয়োশি মানে হচ্ছে পিওর, তো এই কারণে আমাদের এখানের মেইন ফোকাসটাই হচ্ছে পিওর ফুড প্রোভাইড করা। আর জাপানিজ কুজিন রেস্টুরেন্ট কিয়োশি। এখন আমাদের একটা লিমিটেড মেনু আছে, সফট ওপেনিং মেনু, বাট তারপরেও সব বেসিক জাপানিজ ফুড এখানে আমরা সবই করছি। ফুডের হাইলাইটস থাকবে যেমন আমাদের এখানে কিয়োশি ফিউশন রোলস। এটা মানে অনেক জাপানিজ রেস্টুরেন্টে ট্রেডিশনাল নিগিরিজ আর ট্রেডিশনাল মাকিজ পাওয়া যায়, বাট আমাদের এখানে সিগনেচার অনেক আমাদের নিজেদের ফিউশন রোলস আছে আর কি। আর আমরা আশা করছি এটা মানে আমাদের কাস্টমাররা খুবই পছন্দ করবেন। ইট হ্যাজ বিন ভেরি ওয়েল রিসিভ সো ফার। আরেকটা আমাদের খাবারের হাইলাইট হচ্ছে আমাদের উই হ্যাভ আ লাইভ কিচেন, যেখানে একটা টেপানিয়াকি টেবিল আছে। আর আমাদের একজন শেফ, হি ইজ এ ট্রেন্ড হিবাচি, হি ক্যান ডু দ্য হিবাচি শো। A recipe has no soul. As a cook, you must bring the soul to the recipe. So let's see the special recipe. আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি জাপানিজ টেস্টি চিকেন তেপানিয়াকি অ্যান্ড গার্লিক ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয়। চিকেন তেপানিয়াকি অ্যান্ড জাপানিজ গার্লিক ফ্রাইড রাইসে ব্যবহার করছি ফ্রেশ এগ, ফ্রেশ লেমন, গার্লিক বাটার অয়েল, অনিয়ন, ক্যারট, স্প্রিং অনিয়ন, ফ্রেশ সয়াবিন অয়েল, সয়া সস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, বোনলেস চিকেন, জাপানিজ স্টিক রাইস, ভেজিটেবল। ফ্রেশ ভেজিটেবলে আমরা এখানে ইউজ করছি হোয়াইট মাশরুম, অনিয়ন, বেবি ক্যাম, ক্যারট, ক্যাপসিকাম। উপকরণগুলো এখন সম্পূর্ণরূপে আপনাদের সামনে তৈরি করে দেখাবেন আমাদের এক্সিকিউটিভ শেফ মিস্টার ওভেন। প্রথমেই আমাদের গ্রিলটাকে আমরা প্রথমে সুন্দরভাবে আমরা হিট করে নিব এবং ভেজিটেবলগুলো দিব এবং ভেজিটেবলগুলো সুন্দরভাবে স্লাইস করে কাটা হবে। এখানে আমরা সামান্য পরিমাণ অয়েল ইউজ করব। আমরা এখন হোয়াইট পেপার ইউজ করছি। পরিমাণ মতো গার্লিক বাটার অয়েল ইউজ করব। সয়া সস ইউজ করা হচ্ছে এখন। ভেজিটেবলগুলো আমরা সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিব। সয়া সস দিয়ে পুরো মিটটাকে ভালো করে কুকিং করা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের স্পেশাল জাপানিজ চিকেন তেপানিয়াকি রেডি হয়ে গিয়েছে।